বন্ধুরা, আইপিএল 2025-এর ফাইনালে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, কোন দল জিতবে? তার পাশাপাশি আইপিএল 2025-এর ট্রফিটা কে জিতবে, আরসিবি না পাঞ্জাব? এবং আকাশ আম্বানি ও নীতা আম্বানি কি করতে গিয়ে ধরা পড়লো মাঠের মধ্যে, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, আইপিএল 2025-এর ট্রফিটা কোন দল জিতবে, ব্যাঙ্গালোর না পাঞ্জাব? কারণ আইপিএল এর এই দুটো দলেরই কিন্তু 18 বছরের খিদে আছে। এই দুটো দলই কিন্তু 18 বছর ধরে আইপিএল ট্রফির স্বাদ পায়নি। তো ফাইনালে কোন দল জিতবে, কোন দলের পাল্লা বেশি ভারী আছে, তো সেটাই অ্যানালাইসিস করি। তো যদি ধরি আইপিএল 2025-এর দুটো বেস্ট টিম তারাই কিন্তু ফাইনালে প্রবেশ করেছে। এক পাশে পাঞ্জাব, তারা থ্রু আউট আইপিএলে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স করেছে। উল্টো দিকে আরসিবি, তারাও কিন্তু গোটা আইপিএলে বেস্ট পারফরমেন্স করে প্রথম দল হিসেবে ফাইনালে যোগ্যতা অর্জন করেছিল। তো সবার প্রথমে কোন দলের ব্যাটিং মজবুত সেটা আপনাদেরকে বলি। আরসিবি, তাদের এই মুহূর্তে ইনফর্ম ব্যাটসম্যান ফিল সল্ট, বিরাট কোহলি, রাজাত পাটিদার, জিতেশ শর্মা। এবং পাঞ্জাব, তাদের ইনফর্ম ব্যাটসম্যান প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, শ্রেয়াস আইয়ার আর নিহাল ওয়াডেরা। অর্থাৎ দুটো দলেরই কিন্তু দলে চারটে চারটে করে ইনফর্ম ব্যাটসম্যান আছে। যদি ফিনিশার্স বলি, পাঞ্জাবের কাছে দুর্দান্ত ফিনিশার্স আছে, যেমন শশাঙ্ক সিং, মার্কোস স্টয়নেস। উল্টো দিকে আরসিবি, তাদের কাছেও ভালো ম্যাচ ফিনিশার্স আছে, রোমারিও সেফার্ট, জিতেশ শর্মার রূপে। অর্থাৎ ব্যাটিং যদি ধরি, পাঞ্জাব তারাও 50%, আরসিবি তারাও 50%। ব্যাটিং দুটো দলের কিন্তু সমান। বোলিং যদি ধরি, স্পিন অ্যাটাক পাঞ্জাবের কাছে আইপিএল এর সব থেকে বেস্ট স্পিন বোলার আছে ইউজি চাহেল। আর উল্টো দিকে আরসিবির কাছে বর্তমানে কিন্তু ভালো উদীয়মান স্পিন বোলার সুয়েশ শর্মা ভালো পারফরমেন্স করে এসেছে, আরসিবির কাছে আছে। তবে স্পিন যদি বলি, কুনাল পান্ডিয়া, লিভিংস্টোনের রূপে কিন্তু ভালো অফ স্পিনার বোলারও আছে তাদের কাছে, পার্ট টাইমার। এই ফ্যাসিলিটিটা কিন্তু নেই পাঞ্জাবের কাছে। অর্থাৎ স্পিনের দিকে কিন্তু সামান্য এগিয়ে আছে আরসিবি। পেস বোলিং যদি ধরি, আরসিবির পেস বোলিং এই বছর সব থেকে বেস্ট, কারণ ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়াল আর জর্জ হেজেলউড, এই তিনটে পেস বোলারই দুর্দান্ত ফর্মে আছে। উল্টো দিকে পাঞ্জাব, তাদের জন্য বোলিংয়ে একটাই পজিটিভ দিক, সেটা হচ্ছে আর্শদীপ সিং। অর্থাৎ যদি বোলিং ডিপার্টমেন্ট ধরি, পাঞ্জাবের থেকে কিন্তু আরসিবি অনেক বেশি এগিয়ে আছে। অর্থাৎ একটা দল চ্যাম্পিয়ন হবে না হবে, তার মধ্যে একটুখানি ডিফারেন্স দরকার, সেই ডিফারেন্সে কিন্তু সামান্য এগিয়ে আছে আরসিবি দল। তবে দেখুন, অনেস্টলি বলছি, আরসিবি জিতুক অথবা পাঞ্জাব জিতুক, আমি দুটোতেই খুশি হব, কারণ কেকেআর নেই। যেই দল জিতবে সেই দলেই আমি খুশি। তবে বর্তমান যদি ধরি, পাল্লা কিন্তু সামান্য ভারী আছে আরসিবি দলের। তবে যেই দলই জিতুক আমি কিন্তু খুশি হব। তো আমার অনুযায়ী আইপিএল 2025 ট্রফি আরসিবি দল নেবে। তো আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, যদি আইপিএল 2025-এর ফাইনালে বৃষ্টি হয় তাহলে কি হবে? 3 জুন আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল এর ফাইনালে মুখোমুখি হচ্ছে আরসিবি আর পাঞ্জাব। যদি কোনো প্রকারে 3 জুন অর্থাৎ সামনের মঙ্গলবার দিন বৃষ্টির কারণে এক ওভারও বোলিং না করা যায়, তাহলে কিন্তু ম্যাচটা যাবে রিজার্ভ ডেতে, অর্থাৎ 4 জুন বুধবার দিন। যদি 4 জুন বাই চান্স ধরুন বৃষ্টি হলো, সেক্ষেত্রে লাস্ট কাট আউট টাইম দেখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 ওভার ম্যাচ আমরা দেখতে পারি। অর্থাৎ 12টা পর্যন্ত কিন্তু ওয়েট করা হবে। যদি 5 ওভারও ম্যাচ না হয় রিজার্ভ ডেতে অর্থাৎ 4 জুন, তাহলে কিন্তু ম্যাচটা জিতবে পাঞ্জাব কিংস। কারণ দেখা হবে যেই দল পয়েন্টস টেবিলে টপে শেষ করেছে, যদি বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে যায়, একান্ত রিজার্ভ ডেও ভেস্তে যায়, তাহলে কিন্তু পাঞ্জাব আইপিএল চ্যাম্পিয়ন হবে, কারণ পয়েন্টস টেবিলে 1 নম্বরে পাঞ্জাব কিংস শেষ করেছিল তাই। অর্থাৎ যদি বৃষ্টির কারণে 3 জুন ম্যাচ না হয়, 4 জুন ম্যাচ না হয়, সেক্ষেত্রে কিন্তু না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে পাঞ্জাব কিংস। আশা করি নিয়মটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যে আইপিএল এর ফাইনালের নিয়ম কি। তবে বলে রাখি, ভালো খবর, ফোরকাস্টের কিন্তু ওয়েদার ফোরকাস্ট কিন্তু বলছে 3 তারিখ গুজরাট আহমেদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র 10%, অর্থাৎ খুবই কম, নেই বললেই চলে। অর্থাৎ আশা করছি 3 জুনই আমরা স্পষ্ট ম্যাচ দেখতে পারবো। তাহলে বন্ধুরা এবারে বলি, মাঠের মধ্যে এই কি কাণ্ড করলো মিসেস শ্রীমতী নীতা আম্বানি এবং তার পুত্র আকাশ আম্বানি। এই ফুটেজে আপনারা পরিষ্কার দেখতে পারবেন, ম্যাচ চলাকালীন হঠাৎই
আকাশ আম্বানি তিনি ডিআরএস এর সিগন্যাল দেখাচ্ছেন, কাকে কেন কেউ জানে না। এবং শুধু তাই নয়, পাশে শ্রীমতী নীতা আম্বানি তিনিও কিন্তু আউটের সিগন্যাল দেখাচ্ছিলেন কাউকে। তো কাকে দেখাচ্ছিলেন, কি দেখাচ্ছিলেন, এটা কিন্তু বলাটা ডিফিকাল্ট। যদিও আমি পর্যবেক্ষণ করে মনে হয়েছে যে হয়তো তিনি তাদের দলের প্লেয়ারকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এটা আউট আছে, ডিআরএস নাও। তবে পুরোপুরি কিন্তু ক্লিয়ার নেই যে কাকে বলছিলেন। তো আপনার কি মনে হয় কার উদ্দেশ্যে এই আচরণটা করছিলেন, কার জন্য এই আচরণটা করছিলেন শ্রীমতী নীতা আম্বানি এবং তার পুত্র আকাশ আম্বানি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।